খবর পড়ছি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। শুরুতেই হেডলাইন, তারপরেই বিস্তারিত খবর। এলপিজি সিলিন্ডারে ভয়ানক কাণ্ড ঘটছে, যার ফলে আতঙ্ক এবার প্রতিটি দোকান আর রেস্তোরাঁয়। কারণ এবার সংকট হচ্ছে এলপিজি গ্যাসের সিলিন্ডার। আর এর মাঝে আরও এক বড় খবর, রাজ্যে 4,000 লিটারের কেরোসিন রান্নার গ্যাসের সংকটের আতঙ্ক বাড়ছে। বিকল্প হিসেবে কেরোসিন তেল বন্টনের সাময়িক অনুমতি দিল কেন্দ্র সরকার। এবার এলপিজির ঘাটতি কমাতেই কেরোসিন তেল সমহারে কাজ দিবে নাকি, তেমনই মনে করছি। যেখানে পশ্চিমবঙ্গের জন্য 41,000 কিলোমিটার কেরোসিন অনুমোদিত হয়েছে, আগামী 45 দিনের মধ্যে তা সংগ্রহ করে রেশন ডিলারদের মাধ্যমে বিতরণ করা হবেই বলেই খবর সামনে উঠে আসছে। আর এর সাথেই থাকছে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। আদিবাসী উন্নয়নে 5টি বোর্ড, পশ্চিমবঙ্গের 5টি আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য পৃথক 5টি বোর্ড ঘোষণার কথা মমতা বন্দ্যোপাধ্যায়। তারা কি কি উপকারিত হবে? মুন্ডা, কোরা, ডোম থেকে কুম্ভকার কি হচ্ছে? আবারও ভোটের আগেই কি টাকার ঘোষণা? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় নজর। থাকছে বাস ট্রেন চলাচল নিয়ে বিরাট বড় খবর। ট্রেন চলাচলে বিঘ্ন, ভোগান্তি নিত্যযাত্রীদের। কোথায় কোন কোন জায়গায় কি কি সমস্যা থাকছে তা নিয়ে বিরাট খবর আজকের ভিডিওতে। এর সাথে যুবসাথীর টাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নির্দেশ। যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে সরকারি ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করে বা অনলাইনে আবেদন করেছেন অনেকেই। 7 মার্চ থেকে উপভোক্তাপরিদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না ঢুকলে এবার এক নতুন পদক্ষেপ চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, থাকছে তা নিয়ে আজকের ভিডিওতে যুবসাথীর বিরাট বড় আপডেট। এই ভিডিওর মাঝেই থাকছে এবার আইপিএল নিয়ে বিরাট বড় বার্তা। আইপিএল শুরুর আগেই একাধিক নতুন নিয়ম আনতে চলেছে বিসিসিআই। তাই এই 10টি ফ্র্যাঞ্চাইজি আর রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলি নির্দেশ কী কী দিয়েছে থাকছে তা নিয়ে আরও এক বিরাট বড় খবর। সেই সাথে আরও এক খবর, রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তৃণমূল। আর রাজ্যের আদিবাসী উন্নয়নের রিপোর্ট কার্ড দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পেশ করতে চায় তৃণমূল, কিন্তু মিলছে না অ্যাপয়েন্টমেন্ট। থাকছে তা নিয়ে আরও এক গুরুত্বপূর্ণ সংবাদ। আর এছাড়াও গরিব, মধ্যবিত্ত, অসহায়, খেটে খাওয়া মানুষদের জন্য থাকছে গ্রাম বাংলার একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের খবর। যুবসাথী থেকে বেকার ভাতা, এদিকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে দুয়ারে সরকার, সমস্ত প্রকল্পের একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো আজকের ভিডিওর মাঝে। এবার দেখে নেব বিস্তারিত খবর। যেন বিশ্বযুদ্ধ লেগে গেছে, একের পর এক দেশ নিয়ে হুঙ্কার। এবার পাকিস্তানের বিরুদ্ধে বিরাট বড় ঘোষণা করলো আমেরিকা। নিয়ম না মেনে আন্তর্জাতিক বাণিজ্য এবং বাধ্যতামূলক শ্রমের ব্যবহারের অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আমেরিকা। বলছে 1974 সালের বাণিজ্য আইনের 301 অনুচ্ছেদ মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষী সাব্যস্ত হলে ট্রাম্প তাদের পণ্য অতিরিক্ত আমদানির কর চাপিয়ে শুল্ক হামলা করতে পারেন। এতে তাদের অর্থনীতির আরও তলানিতে যেতে পারে বলেই খবর। তালিকায় রাশিয়া, সৌদি, তুরস্ক, শ্রীলঙ্কা, চীন, ইসরায়েল, ভারতও আছে বলেই খবর। আর একদিকে যেখানে বেকার ভাতা নিয়ে গোটা বাংলা হুলুস্থুলুস, এর মাঝেই আবারও ডিএর প্রতিবাদে ধর্মঘটের ডাক। সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত রায় কার্যকর করার দাবিতে শুক্রবার আর রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আর রাজ্যের সরকারের উপর চাপ বাড়াতেই কর্মসূচি বলেই জানা গিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সরকারি কর্মী ও শিক্ষক সংগঠন ধর্মঘটের সমর্থনের পথে নেমেছে। ডিএ বকেয়া মেটানো ও আদালতের নির্দেশে দ্রুত কার্যকর করার দাবিতেই এই ধর্মঘটের ডাকা হয়েছে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। আজকে দিলীপ ঘোষকে নিয়ে আবারও রাজনৈতিক খবর। দিলীপ ঘোষকে নিয়ে বিজেপিতে তোলপাড় করা খবর। খড়গপুর সদর আসনে বর্তমানের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে সরিয়ে বিজেপির দিলীপ ঘোষকেই প্রার্থী করার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। দিল্লির শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর এই নতুন সমীকরণ নিয়ে দলের অন্দরে আলোচনা তুঙ্গে। যদিও দিলীপ ঘোষ জানিয়েছেন প্রার্থী পদের চূড়ান্ত সিদ্ধান্ত দলই নেবে এবং যাকে মনোনীত করা হবে তাকেই জেতাতে কর্মীরা কাজ করবেন। এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হলে জল্পনা তুঙ্গে রয়েছে তা নিয়ে। আর এর মাঝে আরও এক ডামাডোল করা খবরের মাঝে বিরাট বড় আপডেট। রাশিয়ায় তেল কেনায় ছাড়, জ্বালানির আন্তর্জাতিক বাজারে ডামাডোল রুখতে রাশিয়ার তেল আরও একটা নমনীয় হলো আমেরিকা। ভারতের পর এবার বিশ্বের বাকি সব দেশকেই রাশিয়ার তেল কেনার ছাড়পত্র দিয়ে দিল ট্রাম্প প্রশাসন। তবে এই ছাড়ের মেয়াদ 30 দিন। শর্তটিও আগের মতোই রয়েছে, তা হলো সমুদ্র আটকে থাকা ট্যাঙ্কার বা জাহাজের তেলেই কিনতে পারবে দেশগুলো। আর এর মাঝে আবারও খবর, সেনা রুটমার্চের ছবি ভিডিও লালবাজারে পাঠানোর নির্দেশ। বিধানসভার ভোট পর্যন্ত প্রতিদিন দুপুর 12টার মধ্যে কেন্দ্র বাহিনীর রুটমার্চের ছবি এবং ভিডিও লালবাজারে পাঠানোর নির্দেশ দিল কলকাতা পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার শুভঙ্কর সিনহা সরকার বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করেন। প্রতিটি থানার ওসিকে তারিখ এবং সময়সহ এই তথ্য ইলেকশন সেলের আপলোড করতে হবে বলে জানিয়েছে। রুট মার্চ নিয়ে কোনো বিতর্ক এড়াতেই এই ভিডিওগুলোকে প্রমাণ্য নথি হিসেবে ব্যবহারের পরিকল্পনা নিয়েছে লালবাজার।
তার সাথে আবারও বিরাট বড় খবর, বাংলায় 2 দফায় ভোট, কত তারিখ কোন দফা হতে পারে এবার রেজাল্ট। পশ্চিমবঙ্গে এবার মাত্র 2 দফায় বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। 16 মার্চ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হলো। এপ্রিলের 1 মাসে প্রচারের সময় নিয়ে 16 এপ্রিলের প্রথম দফায় ভোট হতে পারে। তৃতীয় সপ্তাহ মানে 23 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হতে পারে। এক্ষেত্রে 30 এপ্রিল ফলাফল ঘোষণার সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রয়েছে। কমিশনের নির্বাচনে ইতিমধ্যে সূত্রের খবর 18 মার্চ থেকে মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। তাই স্পষ্ট খবর কবে ভোট হতে পারে। 16 এপ্রিল প্রথম দফায় ভোট হতে পারে বাংলায়, এবং দ্বিতীয় দফা ও তৃতীয় দফার ভোট কবে হবে তা নিয়েও বিরাট বড় ধারণা। তৃতীয় সপ্তাহ মানে 23 এপ্রিলের দ্বিতীয় দফায় ভোট হতে পারে। সম্ভবত 2 দফায় ভোটের কথা ঘোষণা করা হয়েছে বলেই অনুমান করা যাচ্ছে। আর এক্ষেত্রে ফলাফল ঘোষণা হবে 30 এপ্রিল। 30 এপ্রিল ভোটের রেজাল্ট প্রকাশ, আর সেদিনই জানা যাবে বাংলার ক্ষমতায় কে দখল করছে। তবে বাংলার প্রত্যেকটি এলাকায় এবার রান্নার গ্যাসের চরম সংকট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের রেস্তোরাঁ হোটেল ব্যবসায় চরম সংকটের মুখে। এবার 1800 টাকার বাণিজ্যিক রান্নার গ্যাস এখন কালোবাজার 2500 টাকায় বিক্রি হচ্ছে, যা জোগাড় করতে নাভিশ্বাস করছে মালিকেরা। গ্যাসের অভাবে রেস্তোরাঁগুলোতে তাদের মেনুতে কাটছাঁট করতে বাধ্য হয়েছে। 15 থেকে 16টি পদের জায়গায় এখন 10টিরও কম পদ রান্না হচ্ছে। পরিস্থিতি না ফিরলে এখন হোটেল বন্ধ হওয়ার আশঙ্কা দেখা গিয়েছে। আর অপরদিকে আবারও ভয়ানক খবর সামনে, সর্বনাশ, ইরাকে ভেঙে পড়ল আমেরিকার সামরিক বিমান KC-135। ইরানের যুদ্ধে বিরাট ক্ষতি এবার ইউএসের, যেখানে ইরাকেই ভেঙে পড়েছে মার্কিন সেনাবাহিনীর একটি সামরিক বিমান। অপারেশন চলাকালীন ইরাকেই ভেঙে পড়েছে KC-135 রিফুয়েলিং বিমান। পোস্ট করে জানালো এবার আমেরিকার সেনাবাহিনী। বিরাট ক্ষতি এবার আমেরিকার। নাগরিকদের সুরক্ষা সবার আগে দেখা উচিত, বিবৃতি জানালো ভারত সরকার। সব দেশের সার্বভৌমত্ব বজায় রাখার অধিকার রয়েছে বলেই খবর। কলকাতার একের পর এক কাণ্ড যখন তোলপাড় হচ্ছে ভোটের মরশুমে, তার মাঝে এবার কাতারে মার্কিন সেনার ঘাঁটিতে হামলার খবরে যেন গোটা দেশ নড়ছে। কাতারে রাখা মার্কিন রেডারের সিস্টেম পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। 5000 কিমি দূর থেকেই ব্যালেন্সিড মিসাইল হামলার আঁচ পেতে সেই রাডার গুঁড়িয়ে দিল ইরানি ব্যালিস্টিক মিসাইল। তাতেই এবার তোলপাড় গোটা দেশ। তবে আমেরিকা ও ইসরায়েল বুঝবে কত বড় ভুল করেছে তারা। মার্কিন প্রেসিডেন্টকে কড়া ভাষায় হুঁশিয়ারি ইরানের সেনাকর্তা সর্দার জাব্বারি। তিনি বলেন, আজ শুধু পুরনো জমে থাকা মিসাইল শুনলাম, আসল ইরানি মিসাইলের স্বাদ টের পাননি ট্রাম্প। দুটোই আমেরিকা ও ইসরায়েল বুঝবে কত বড় ভুল করেছে তারা। আমাদের আস্তিনের আসল মিসাইল এখনও বার করিনি, যেন ভয়ের আর্তনাদ আরও গুরুগম্ভীর করে দিচ্ছে। এই মৃত্যু মিছিলে গোটা দেশের হাল কোন পর্যায়ে যাচ্ছে তার ভাবার অপেক্ষা রাখে না। এখনও কি আপনার পরিচিত কেউ দুবাইয়ে রয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। খবর আসছে, ইরানের সরকার পাল্টাতে বদ্ধপরিকর ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেন, স্বাধীন হওয়ার সময় এসে গিয়েছে, নিরাপদে থাকুন, ঘর থেকে বেরোবেন না। খুবই বিপজ্জনক পরিস্থিতি, সর্বত্র বোমা ফেলা হবে। এবার ইরানকে ভয়ানক পরিস্থিতি ট্রাম্পের। অপারেশন এপিক ফিউরি, ইরানের উপর ইসরায়েলের যৌথ হামলা চালিয়েছে। বিরাট বড় খবর, ইসরায়েলের যৌথ হামলা। মার্কিন সেনা অভিযানের নাম দিয়ে অপারেশন এপিক ফিউরি। গোটা দেশের পরিস্থিতি এবার টালমাটাল। কাতারের রাজধানী দোহাতে প্রবল বিস্ফোরণ। কাতার কুয়েতে নিজেদের এয়ার স্পেস বন্ধ করল।